ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 20 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 2 আছে কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। 3 বলেছে প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ, এখানে হবে কাঠ। 4 বলেছে প্রদত্ত বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনী সম্পূর্ণ হয়েছে বলা হবে বিটা। 2 আয়তে আছে প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তর ঘটে, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটে। 2 আছে সৌরকোষে দুটি ব্যবহার লেখো। আচ্ছা, এটা ছায়া প্রকাশনীর 95 পাতায় হবে। সৌরকোষের ব্যবহার 1 হচ্ছে সৌরকোষে উৎপন্ন তড়িৎ শক্তির দ্বারা ব্যাটারি চার্জ দেওয়া হয়। 2 গৃহস্থালির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চালনা করা হয়। 3 আছে শূন্যস্থান পূরণ, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। 3 আয়তে আছে তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়, বইয়ের 58 পাতায় রয়েছে। তারের পাক সংখ্যা বাড়িয়ে আর তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে, আর হচ্ছে সেল সংখ্যা বাড়লে অর্থাৎ তড়িতের পরিমাণ বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। 2 বলেছে বিচ্ছুরণ কাকে বলে, আর জলে কোনো লাঠি ডোবালে সেটি আঁকা দেখানোর কারণ কি। এটা তোমাদের বইয়ের 35 পাতায় 34 পাতায় রয়েছে। এই যে 35 পাতায় রয়েছে। বিচ্ছুরণ কাকে বলে লিখবে, যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার যে ঘটনা তাকে বিচ্ছুরণ বলে। যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলা হয়ে থাকে। আর তার সাথে যেটা আছে যে জলে কোনো লাঠি ডোবালে সেটা বাঁকা দেখানোর কারণ, লিখবে যে জলে কোনো লাঠি ডোবালে সেটা বাঁকা দেখানোর কারণ হচ্ছে আসলে প্রতিসরণের জন্য ঘটনাটা ঘটেছে। এবার লিখবে যে বালতির তলদেশ থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ যখনই জল অর্থাৎ ঘনতর মাধ্যম পেরিয়ে বায়ু মানে লঘুতর মাধ্যমে প্রবেশ করে, সেই সময় মাধ্যম দ্বারা বিভেদ তল থেকে আলোকরশ্মিগুচ্ছ অভিলম্ব থেকে দূরে সরে যায়। ফলে বেঁকে যাওয়া প্রতিসৃত রশ্মিগুচ্ছ যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা ওই তলের প্রতিবিম্বকে দেখতে পাই, যা প্রকৃত তলদেশে কিছুটা ওপরে অবস্থান করেছে বলে মনে হয়। এবং সেই জন্য লাঠিটাকে বাঁকা দেখায়। 3 দিয়েছে ফিউজ তার কি, আর কোন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। ফিউজ তার কি লিখবে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজের মধ্যে দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়, ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায়, ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না। ফিউজ তার আবার পাল্টে দেওয়া যায়। আর যেটা দিয়েছে যে কোন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে তৈরি তার দিয়ে তৈরি হয় আর কি। 4 বলেছে আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের চিত্র অঙ্কন করো। এটা তোমাদের বইয়ের 31 পাতায় রয়েছে। বলেছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এই যে এই ছবিটা দেবে, এই ছবিটা আঁকবে, আর যা যা লেখা আছে যেভাবে যা চিহ্নিত করা আছে সেইভাবে করে দেবে। এবার আসি লাইফ সায়েন্সে। বলেছে ভুট্টা বীজের বীজপত্রকে বলে স্পুটেলাম। 2 অঙ্কুরোদ্গমের জন্য একটি আবশ্যক শর্ত হচ্ছে অক্সিজেন। 2 শূন্যস্থান পূরণে আছে যে 2 আয়তে আছে আলুর চোখ প্রকৃতপক্ষে হলো কাক্ষিক মুকুল, আর 2 মূল সৃষ্টি হয় ভ্রূণমূল থেকে। 3 বিবৃতিটি সত্য না মিথ্যা বলতে বলেছে। কচুরিপানার কাণ্ডটি এক প্রকার রহস্য ধাবকের উদাহরণ, এটা সত্য। 4 বেমানান শব্দটা খুঁজে বের করে লেখো। মূলো, আলু, বিট, গাজর, এর মধ্যে আলু হচ্ছে রূপান্তরিত কাণ্ড। 4 বলে 5 দিয়েছে সম্পর্ক নির্ধারণ করো। পরাগধানী পরাগরেণু হলে গর্ভাশয় ডিম্বক। 6 বলেছে আমি কে নির্ধারণ করো। আমি ফুলের একটি অংশ। নিষেকের পর আমি ফলে পরিণত হই। ডিম্বাশয় বা গর্ভাশয়।
সাতের দাগে আসি। সাতের আয়তে বলেছে কলা পাতার কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। দুয়ে বলেছে লাইকেন কোন দুটি উদ্ভিদ গোষ্ঠীর মৃতজীবিতার ফলে সৃষ্ট? ছত্রাক এবং শৈবাল। তিনে বলেছে অভিস্রবণে কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রাবকের অণুর যাওয়া আসার ঘটনা ঘটে? অর্ধভেদ্য পর্দার মাধ্যমে। চারে দিয়েছে বেলের কণ্টক কোন অঙ্গের রূপান্তর? কাণ্ড বা শাখার রূপান্তর। আটের আয়তে দিয়েছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী পাতার মধ্যে পার্থক্য লেখো শিরাবিন্যাস আর পত্র পৃষ্ঠ দিয়ে। তাহলে লিখবে যে একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, আর দ্বিবীজপত্রী পাতায় হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। একবীজপত্রী পত্রপৃষ্ঠ সাধারণত সমঙ্কপৃষ্ঠ হয়, আর দ্বিবীজপত্রী পাতার পত্রপৃষ্ঠ সাধারণত বিষমপৃষ্ঠ হয়। দুয়ে দিয়েছে যে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো বাহকের প্রয়োজনীয়তা আর পরাগরেণুর অপচয়। এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। এই যে স্বপরাগযোগে বাহক নির্ভরশীল নয়, আর ইতর পরাগযোগ হচ্ছে সম্পূর্ণ বাহকের ওপরে নির্ভরশীল। আর স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়, ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়। তিনে দিয়েছে টেস্টা এবং টেগমেন কি? লিখবে যে মটর বীজত্বকে দুটো স্তর, মটর বীজের যে বহিস্তক, মটর বীজত্বকের একেবারে বাইরের আবরণকে বলা হয় বীজ বহিস্তক বা টেস্টা। এটা পুরু, শক্ত, সবুজ বা হালকা হলদে রঙের হয়। আর হচ্ছে তোমার মটর বীজের যে বীজত্বকের ভেতরে পাতলা স্বচ্ছ পর্দার মতো আবরণকে বলে বীজ অন্তস্তক বা টেগমেন। এটা পাতলা অর্ধস্বচ্ছ সাদা রঙের হয়। এটি বীজ বহিস্থকের সঙ্গে নিবিড়ভাবে সংলগ্ন থাকে। আর নয়তে একটা ছবি দিয়েছে, দিয়ে এ আর বি চিহ্নিত করতে বলেছে। এটা হচ্ছে পরাগধানী আর বিটা হচ্ছে বৃত্তাংশ।